তোমাদের সেই পছন্দ করে দেওয়া গ্রাউন্ডটাই কিন্তু আমি পরেছিলাম। সবথেকে বেশি কিন্তু এই গ্রাউন্ডটাতেই কমেন্ট এসেছিল, তো সেই জন্যই আরও এটাই পরেছিলাম। আর এটা পরে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা জানতে হলে কিন্তু এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আমার আজকের মেকআপের টিউটোরিয়াল ব্লগটা কিন্তু পোস্ট করা আছে, তো তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। আর আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো আগের ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি। আর একটা বনুকে সাজাচ্ছিলাম, তো আমাদের বাড়ির পাশেই বাড়ি, তো বলেছিল আমাকে একটু সাজিয়ে দিতে, তো সেই জন্য কিন্তু ওর মেকআপটা আমি করে দিচ্ছিলাম। আর তো আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার। তো আমার মেকআপ টিউটোরিয়াল ব্লগ কিন্তু আমি প্রত্যেকবার রেডি হওয়ার সময়ই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা তো অবশ্যই জেনে গিয়েছো যে আমার হেয়ারটা কিন্তু আমার ননদ করে দিয়েছিল। বেশিরভাগ জায়গায় যাওয়ার সময়ই কিন্তু আমার ননদই আমার হেয়ারটা করে দেয়, আর মেকআপটা আমি নিজেই করে। যাই হোক, আমার কিন্তু খোপা করা কমপ্লিট হয়ে গেছিলো। আর খোপার মাঝখানে মাঝখানে যে রোজ গোলাপগুলো করেছিল, তো যখন আমি মেকআপ করে দিচ্ছিলাম ওর, তখন কিন্তু দিদি পেছন থেকে বারবার পুঁতি কাটা এনে দিয়ে দিচ্ছিল সেই মাঝখানে মাঝখানে। তো সেই নিয়ে কিন্তু খুব হাসাহাসি হচ্ছিল যে আমি একজনকে সাজিয়ে দিচ্ছি, আবার আমাকে আরেকজন সাজিয়ে দিচ্ছে, পরপর চলছে। তো তারপরে কিন্তু দিদি তখন জুয়েলারি পরিয়ে দিচ্ছিল, আর তখন কিন্তু আমি বারবার বলছিলাম যে প্রত্যেকদিন তোমাদের দাদাভাই আমাকে জুয়েলারি পরিয়ে দেয়, আর আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের দিদি আমাকে জুয়েলারি পরিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই ঝুমকাগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যেই চুড়িগুলো দেখছো এগুলো কিন্তু পরার কথা একদমই মনে ছিল না। এটা গ্যাংটক যাওয়ার সময় নিয়েছিলাম, ভেবেছিলাম শাড়ির ম্যাচিং করে পরবো, কিন্তু তোমাদের দাদাভাই তো আমাকে পরতে দিয়েছিল না, যেহেতু ওখানে খুব ঠান্ডা ছিল। তো যাই হোক, এই চুড়িগুলোর কথা কিন্তু একদমই মনে ছিল না। তো ড্রয়ার থেকে কিছু একটা বের করতে গিয়ে চুড়িটা দেখলাম পরে গেল। তো ভাবলাম আজকে এই ড্রেসটার সাথে এই চুড়িগুলোই পরি। আর এই ড্রেসটার সাথে চুড়িগুলো কেমন মানিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর এই পুঁতি কাটাগুলো তো দেওয়াই হচ্ছিল না, যেহেতু এতক্ষণ আমি নড়ে বেড়াচ্ছিলাম, একটার পর একটা করেই যাচ্ছিলাম। তো সেই জন্যই এখন একটু দাঁড়িয়েছি, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে বলেই দিদি তখন পুঁতি কাটাগুলো লাগিয়ে দিল। আর আজকে না ভেবেছিলাম টিপ পরবো না, টিপ পরলে হয়তো ভালো লাগবে না, কিন্তু একটা ছোট্ট টিপ পরার পরে মুখটা খুব মানিয়ে যাচ্ছিল, তো সেই জন্য টিপটা পরেছিলাম। তারপরে তো ওড়নাটাও নিয়ে নিয়েছি, আর ড্রেসটার সাথে ওড়নাটা এত সুন্দর লাগছিল মানে কি বলবো। তো যাই হোক, আমরা কিন্তু দুজনেই রেডি হয়ে গিয়েছি, আর আজকে আমাদের দুজনকে কেমন মানিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর তারপরে কিন্তু বাড়িতে অনেকক্ষণ ছবি তুলে নিয়েছি, তারপরে কিছু ভিডিও করে নিয়েছি। তারপরে শুনলাম এখন গাড়ি ছাড়বে, তো বরের গাড়ি তো রেডি হয়ে গেছে, তারপরে আমরা বাইরেও চলে এসেছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানবেই আমরা কার বিয়েতে যাচ্ছি। আর যারা জানো না বা নতুন ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের বাড়ির একদমই পাশের বাড়ির একটা দাদার বিয়ে, তো পাড়ার বিয়ে বলতে পারো। তো যাই হোক, বরপক্ষ থেকে যাচ্ছি, তো আজকে কিন্তু আমরা বরযাত্রী যাচ্ছি। আর তোমরা তো দেখলে আমরা বাসে উঠে পড়েছি, তারপরে কিন্তু চলেও এসেছি। আর এই জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না, এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার লাইনেই। আর এই কিছুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিল, প্রথমে তো ভয়ই লাগছিল। আর আজকে কিন্তু রেডি হওয়ার সময়ও হালকা বৃষ্টি হয়েছে বিকেলের দিকে, তারপরে কিন্তু যখন বেরোনোর টাইম তখন কিন্তু যাই হোক হয়েছিল না। আর এই যে তোমাদের সাথে বরেরও আলাপ করে দিলাম, আর এই দাদাটারই কিন্তু বিয়ে। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড গরমও লাগছিল, যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো মাঝে মাঝে কিন্তু ভ্যাপসা গরম পড়ছিল। তো তারপরেই কিন্তু আমরা সবাই মিলে বললাম তো চলো কনেকে দেখে আসি। তারপরে কনেকে যেখানে বসানো হয়েছিল সেখানে কিন্তু আমরা চলে এসেছিলাম, আর কনের সাথে আলাপ হয়ে জানতে পারলাম যে কনে আমাদেরকে আগে থেকেই চেনে, আমাদের ভিডিও দেখতো আর কি। এটা শুনে সত্যি খুব ভালো লাগলো। তারপরে কনের সাথে কিছু ছবি টবি তোলার পর আমরা কিন্তু চলে এসেছি। আর এখানে কিন্তু যেহেতু বরপক্ষ থেকে এসেছিলাম, তো সেই জন্য গোলাপ দিয়ে দিচ্ছিল, তারপরে টিফিন, স্পাইট, তো এগুলোই দিচ্ছিল। আমি টিফিনটা খেয়েছিলাম না, স্পাইটটা শুধু খেয়েছিলাম। আর বর ওষুধের লাইনে থাকলে এটাই কিন্তু অসুবিধা, কারণ প্রত্যেকটা জায়গায় ওষুধ নিয়ে চলে যায়। আর যেহেতু সেই দুপুর থেকে না খাওয়া ছিল, তারপরে আর কিছু খেয়েছিলাম না, তো সেই জন্যই আরও গ্যাসের ওষুধ দিচ্ছিল। আর আমার কিন্তু একদমই আমি ওষুধ খেতে পছন্দ করি না। আর দেখো সেই ওষুধওয়ালা বাড়িতেই আর কি বিয়ে হলো, মানে ওষুধের ব্যবসা। তো যাই হোক, এখন কিন্তু কিছু না হতেই ওষুধ খেয়ে নিতে হয়। তো যাই হোক, এখন কনেকেও নিয়ে চলে আসা হয়েছে, আর এখানে যা যা রিচুয়াল ছিল তো সেগুলোই হচ্ছে। আর এখন না কারোর বিয়েতে গেলেই নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়, যেহেতু খুব একটা বেশি দিন হয়নি। আর এইটা হয়তো প্রত্যেকটা মেয়েরই হয় বিয়ের পর পর। আর এখানকার বিয়ের নিয়মটা কিন্তু আমাদের বিয়ের থেকে পুরোটাই আলাদা, কারণ আমাদের বিয়েতে কিন্তু প্রথমে শুভদৃষ্টি হয়। আর এখানে দেখলাম আগেই বরের পা ধুয়ে দিতে হচ্ছিল, মানে পুজো টাইপের এক কথায় করতে হচ্ছিল। তো যাই হোক, এক একটা জায়গায় এক এক রকম নিয়ম হয়। বিয়ে দেখতে দেখতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তখন প্রায় 12টা মতো বেজে গিয়েছিল। আর যেহেতু সেই দুপুরে খেয়েছি, আর তারপরে যেহেতু সাজতে বসে গিয়েছিলাম বিকেল থেকে, তারপরে সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি। আবার ওখানে টিফিন দিয়েছিল, সেটাও কিন্তু খেয়েছিলাম না, শুধু স্পাইটটাই খেয়েছিলাম। আবার গ্যাস হয়ে যাওয়ার ভয়ে কিন্তু ফুচকাটাও খেয়েছিলাম না। তো সেই জন্যই আর কি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে কিন্তু
ওই 12:10-15 আমরা বসেও পড়েছিলাম খেতে। আর খাওয়া কমপ্লিট হতে হতে কিন্তু ওই 12:30 মতো বেজে গিয়েছিল। তারপরে কিন্তু এদিকে এসে দেখলাম সিঁদুরদান কমপ্লিট হয়ে গিয়েছে। আর সিঁদুরদান কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা তারপরে বাসে উঠে পড়েছিলাম আর চলেও এসেছি। তখন বাজে ওই 2:45 মতো। আর বাড়িতে থাকলে কিন্তু একটুও ঘুম পায় না। আর ওখানে গিয়ে যে আজকে এতটা ঘুম পাচ্ছিল, মানে কি বলবো, মনে হচ্ছিলো ওখানেই কেউ যদি বালিশ দিয়ে দিত ওখানেই ঘুমিয়ে যেতাম, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। আসলে আজকে দুপুরেও ঘুমানো হয়েছিল না, তারপরে সকালের দিকে ওই জল সইতে বেরিয়েছিলাম রোদের মধ্যে, তো সেই জন্যই মনে হয় আরও শরীরটা টায়ার্ড লাগছিল। তারপরে কিন্তু বাড়িতে এসে তোমাদের দাদাভাই হেল্প করে দিল। আর চুলটা যেহেতু রোজ খোপা হয়েছিল তো খুলতেও কিন্তু অনেকক্ষণই টাইম লেগেছিল। আর আজকে যে গ্রাউন্ডটা পরেছিলাম এটাতেও যেরকম কমেন্ট এসেছিলো সেরকম কিন্তু আরও কিছু কিছু গ্রাউন্ড ছিল, সেগুলোতেও কমেন্ট এসেছিল অনেক। তো যাই হোক, সব থেকে বেশি এটাতেই এসেছিল, তো সেই জন্য এটাই পরেছিলাম। তার মানে এই না কিন্তু বাকিগুলো পরবো না, তোমরা কিন্তু প্লিজ কেউ রাগ করো না, বাকিগুলো অবশ্যই পরবো আর সেটাও তোমরা দেখতে পাবে অবশ্যই। তো যাই হোক, আমাকে এত সুন্দর সুন্দর সবাই এত কমেন্ট করেছো এই গ্রাউন্ডটার জন্য, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সবাই বলেছে এটা পরে খুবই ভালো লাগছিল। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।